রাইডার্স টু দ্য সি নাটক থেকে আমি আমার ছাত্রছাত্রীদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো লিখে দিয়েছি, তাদের খাতা থেকেই সেই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, দেখো, প্রথম কোশ্চিন আমি লিখিয়েছি, রাইডার্স টু দ্য সি ইজ এ এন, অর্থাৎ এই রাইডার্স টু দ্য সি নাটকটি কোন ধরনের নাটক? ওকে, এটা উত্তর হবে ওয়ান অ্যাক্ট প্লে। মানে ওয়ান অ্যাক্ট প্লে মানে হচ্ছে একাঙ্ক নাটক। ওকে, আচ্ছা, পরের কোশ্চিন 2 নাম্বার কোশ্চিন দেখো, দ্য বডি অফ দ্য ড্রন্ড মাইকেল ওয়াজ ফাউন্ড, মানে মাইকেলের ডুবে যাওয়া মাইকেলের মৃতদেহটি কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? এর উত্তর হবে ডনেগাল। পরের প্রশ্ন 3 নাম্বার, দ্য ইয়ঙ্গার ডটার অফ মৌরিয়া ওয়াস, মানে মৌরিয়ার সব থেকে ছোট মেয়েটির নাম কি ছিল? উত্তর হবে নোরা। পরের কোশ্চিন, দ্য ইল্ডার ডটার অফ মৌরিয়া ওয়াস, মানে মৌরিয়ার বড় মেয়েটির নাম কি ছিল? উত্তর হবে ক্যাথলিন। পরের কোশ্চিন, দ্য এজ অফ ক্যাথলিন ওয়াস, মানে ক্যাথলিনের বয়স কত ছিল? উত্তর হবে 20 ইয়ার্স। পরের কোশ্চিন, দ্য পারসন হু ইজ সাপোজড টু হ্যাভ ড্রন্ড ইন দ্য বিগিনিং ওয়াস, মানে যেই লোকটি এই নাটকের শুরুতেই ডুবে গিয়েছিল, সেই লোকটি কে? উত্তর হবে মাইকেল। পরের কোশ্চিন, বার্টলি ডিসাইডেড টু গো টু, অর্থাৎ বার্টলি কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বা কোন মেলায়? উত্তর হবে গালওয়ে ফেয়ার। পরের কোশ্চিন 8 নাম্বার, হোয়েন নোরা এন্টার্ড ইনটু দ্য কটেজ, নোরা যখন ওই কুঁড়ে ঘরে ঢুকে বা প্রবেশ করে, তখন ক্যাথলিন ওয়াস, এই যে দেখতে পাচ্ছ লেখা আছে ক্যাথলিন ওয়াস, মানে ক্যাথলিন কি করছিল? ওকে, এটার উত্তর হবে স্পিনিং দ্য হুইল। পরের কোশ্চিন, দ্য রিলেশন অফ ক্যাথলিন উইথ মাইকেল ইজ, অর্থাৎ মাইকেলের সঙ্গে ক্যাথলিনের সম্পর্কটা কি ছিল? মানে এই ক্যাথলিন আর মাইকেল এরা দুইজনে কে হয়? উত্তর হবে সিস্টার্স এন্ড ব্রাদার্স, মানে ভাই এবং বোন। পরে কোশ্চিন, দ্য সিন অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ সেট, মানে এই রাইডার্স টু দ্য সি নাটকটির দৃশ্যপট কোথায় সেট হয়েছে, কোথায়, মানে এটা নাটকটা কোথায় শুরু হয়েছিল? উত্তর হবে এন আইসল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের কোন এক দ্বীপে। পরের কোশ্চিন, হু গেভ দ্য বান্ডল টু নোরা, মানে নোরাকে ওই বান্ডেলটি দিয়েছিল কে? উত্তর হবে দ্য ইয়ং প্রিয়েস্ট, সে তরুণ পুরোহিতটি। পরের কোশ্চিন 12 নম্বর প্রশ্ন, নোরা এন্ড ক্যাথলিন হাইড দ্য বান্ডেল, অর্থাৎ নোরা এবং ক্যাথলিন ওই বান্ডেলটি কোথায় লুকিয়ে রেখেছিল? উত্তর হবে ইন দ্য টার্প লফট। পরের কোশ্চিন, বাটলি ওয়াজ টেকিং টু দ্য গ্যালওয়ে ফেয়ার, অর্থাৎ বাটলি যে গ্যালওয়ে ফেয়ারে যাচ্ছিল, তো ওর সঙ্গে ও কি নিয়ে গিয়েছিল বা কয়টি ঘোড়া কি নিয়ে গিয়েছিল? উত্তর হবে 2 হর্সেস, 2টি ঘোড়াকে। পরের কোশ্চিন, দ্য কালার্স অফ দ্য হর্সেস দ্যাট বাটলি ওয়াজ টেকিং টু দ্য ফেয়ার ওয়ার, অর্থাৎ বাটলি যেই 2টি ঘোড়াকে ওই গালওয়ে ফেয়ারে নিয়ে যাচ্ছিল, ওই 2টি ঘোড়ার রং কি ছিল? উত্তর হবে রেড এন্ড গ্রে। পরের কোশ্চিন 4 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ দ্য লাস্ট সন দ্যাট মরিয়া লস্ট ওয়াস, অর্থাৎ মরিয়া যে শেষ ছেলেটিকে যে হারিয়েছিল, ওই শেষ ছেলেটির নাম কি ছিল? উত্তর হবে বাটলি। পরের কোশ্চিন 16 নম্বর প্রশ্ন, বাটলি ওয়ান্টেড টু ভিজিট গালওয়ে ফেয়ার টু, অর্থাৎ বাটলি কেন গালওয়ে ফেয়ারে যেতে চেয়েছিল? এই প্রশ্নের উত্তরটা হবে সেল দ্য হর্সেস, ঘোড়াগুলি বিক্রি করার জন্য।
পরের প্রশ্ন, বার্টলি asked from Kathleen after coming back home, অর্থাৎ বার্টলি যখন বাড়িতে ফিরে এসেছিল তখন ক্যাথরিনের কাছ থেকে সে কি চেয়েছিল? উত্তর হবে এ পিস অফ রপ, এক টুকরা দড়ি। পরের প্রশ্ন, হাউ মেনি চিলড্রেন ডিড মৌরিয়া হ্যাভ? মৌরিয়ার কতগুলি ছেলে মেয়ে ছিল, মানে মোট ছেলে মেয়ে কয়টি? মোট ছেলে মেয়ে হচ্ছে 8টি, তাই না? তার মানে আমরা জানি যে মৌরিয়ার 6টি ছেলে ছিল এবং 2টি মেয়ে ছিল। ওকে, পরের প্রশ্ন, দ্য মেইন প্রফেশন অফ মাইকেল অ্যান্ড হিজ ব্রাদার্স ওয়াস, মানে মাইকেলের এবং তার ভাইদের প্রধান পেশা কি ছিল? উত্তর হবে ফিশারম্যান। পরের প্রশ্ন, বার্টলি ওয়াজ কিকড ইনটু দ্য সি বাই, অর্থাৎ বার্টলি কে লাথি মেরে সমুদ্রে ফেলে দিয়েছিল কে? উত্তর হবে দ্য গ্রে পনি, ওই টাট্টু ঘোড়াটি। পরের কোশ্চিন, 21 নম্বর প্রশ্ন, along with Maurya's 6 sons who were also devoured by the sea, মানে মাওরিয়ার 6 ছেলেকে ধরে কাকে সমুদ্র এই 6 মানে এই 6টা ছেলেকে তো নিয়েছিল, আর কাকে সমুদ্রকে ডিভার্ট করেছিল, মানে নিয়ে নিয়েছিল, খেয়ে ফেলেছিল সমুদ্র? উত্তর হবে হার ফাদার ইন ল এন্ড হার হাজব্যান্ড, তাহলে মাওরিয়ার ফাদার ইন ল মানে মাওরিয়ার শ্বশুর, এন্ড হার হাজব্যান্ড মানে মৌরিয়ার হচ্ছে স্বামী। পরে কোশ্চিন, বার্টলি ডাইড, মানে বার্টলি মারা গিয়েছিল মাইকেলের কতদিন পর? তাহলে উত্তর হবে 9 days আফটার মাইকেল, মানে মাইকেলের মারা যাবার ঠিক 9 দিন পর বার্টলি মারা গিয়েছিল। পরে প্রশ্ন, মৌরিয়া বোর্ড দ্য হোয়াইট বোর্ডস, মৌরিয়া ওই সাদা বোর্ডস গুলি কিনেছিল কার জন্য? উত্তর হবে ফর মাইকেল, মাইকেলের জন্য। পরে কোশ্চিন, মৌরিয়া বোর্ড দ্য হোয়াইট বোর্ডস ফ্রম, মৌরিয়া ওই সাদা বোর্ডগুলি কোথা থেকে কিনেছিল? উত্তর হবে কন্নেমেরা। পরে কোশ্চিন, বা এটা দেখো কারণ কন্নেমেরা থেকে সাদা তক্তাগুলি বোর্ডগুলি কিনেছিল, হ্যাঁ, কার জন্য, কিসের জন্য? ফর মেকিং কফিন ফর মাইকেল, মাইকেলের কফিন তৈরি করার জন্য মৌরিয়া মানে মাইকেলের মা ওই কন্নেমেরা থেকে হোয়াইট বোর্ডস কিনেছিল। পরে কোশ্চিন, মৌরিয়া মাউন্ট ফর মাইকেল, উত্তর হবে 9 days। পরের প্রশ্ন, ক্যাথলিন এন্ড নোরা ফরগেট টু গিভ বার্টলি বিফোর হিজ ডিপার্চার, মানে বার্টলি যখন প্রস্থান নেয়, তাই প্রস্থানের সময় ক্যাথলিন এবং নোরা বার্টলিকে কি দিতে ভুলে গিয়েছিল? উত্তর হবে ব্রেড, এখানে ব্রেড বানানটা একটু ভুল আছে। পরের কোশ্চিন, ইন হুইচ আইসল্যান্ডস ওয়াজ দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি সেট, মানে রাইডার্স টু দ্য সি নাটকটির সেটটা কোন আইসল্যান্ডে হয়েছিল, কোন দ্বীপপুঞ্জতে হয়েছিল? উত্তর হবে আরান আইসল্যান্ডস, আরান দ্বীপপুঞ্জে। পরে কোশ্চিন, অ্যাকর্ডিং টু বার্টলি দ্য রপ ওয়াজ বট ফ্রম, বার্টলির মতে দড়িটি কোথা থেকে কিনা হয়েছিল? উত্তর হবে কন্নেমেরা। পরে কোশ্চিন, দ্য অ্যানিমেল সিন বাই ক্যাথলিন টু ইট দ্য রপ ওয়াজ, অর্থাৎ দড়িটা কাটতে যে প্রাণীকে ক্যাথলিন দেখেছিল সেই প্রাণীটা কি? উত্তর হবে দ্য পিক উইথ ব্ল্যাক ফিট। ওকে, পরে কোশ্চিন দেখো, ইমন সিমন ওয়াস, এই ইমন সিমনটা কে ছিল? উত্তর হবে এ ফ্রেন্ড অফ বার্টলি, মানে বার্টলির একটা বন্ধু। এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরের কোশ্চেন, হাউ মেনি সন্স অফ মৌরিয়া রিমেইন অ্যালাইভ আফটার মাইকেলস ডেথ, মানে মাইকেলের মৃত্যুর পর মৌরিয়ার কতগুলি ছেলে বেঁচে ছিল? উত্তর হবে 1, একজন, সেটা কি আমরা জানি, বার্টলি, তাই না? পরের কোশ্চেন, বার্টলি টোল্ড ক্যাথলিন টু সেল, বার্টলি ক্যাথলিনকে কি বিক্রি করতে বলেছিল? উত্তর হবে দ্য পিক, শূকর। পরের কোশ্চেন,
বার্টলি expected to come back home from his journey to Galloway. বার্টলি মনে করেছিল সে গালওয়ে থেকে কতদিনের মধ্যে সে বাড়িতে ফিরে আসবে। উত্তর হবে ইন 2 or 4 days, 2 থেকে 4 দিনের মধ্যে। পরের কোশ্চেন, হুজ কফিন উইল বি মেড ফ্রম দ্য হোয়াইট বোর্ডস। হোয়াইট বোর্ডস দিয়ে কার কফিন তৈরি করা হবে? হবে বলছে কিন্তু। ওকে, উত্তর হবে বার্টলি, কারণ মাইকেলের জন্য কিন্তু কফিন তৈরি করা হয়েছিল। পরের কোশ্চেন, ইট টেকস টু রিচ ডনেগাল অন ফুট, মানে পায়ে হেঁটে ডনেগালে যেতে কতদিন সময় লাগে? উত্তর হবে 7 days, মানে 7 দিন। পরের কোশ্চেন, হু ডাইজ এট দ্য বিগিনিং অফ দ্য প্লে দ্য রাইডার্স টু দ্য সি, মানে রাইডার্স টু দ্য সি নাটকের প্রথমে কে মারা যান? উত্তর হবে মাইকেল। পরের কোশ্চেন, হাউ মেনি সন্স হ্যাজ মাওরিয়া লস্ট, কতগুলি ছেলে সন্তান মাওরিয়া হারিয়ে ফেলেছিল? উত্তর হবে 6। পরের কোশ্চেন, অল দ্য এট দ্য বিগিনিং অফ দ্য প্লে ক্যাথলিন ইজ, নাটকটা শুরু ক্যাথলিন কি করছিল? উত্তর হবে কিডিং ক্যাক। পরের কোশ্চেন, ক্যাথলিন অ্যান্ড নোরা প্ল্যান টু হাইড দ্য ব্যান্ডেল, এগুলো আমি লিখিয়েছিলাম। হ্যাঁ, এগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম এর আগে। পরের কোশ্চেন দেখো, হু ওয়াজ সেন্ট টু ডেলিভার দ্য বিট অফ ব্রেড টু বার্টলি, মানে বার্টলিকে দেওয়ার জন্য, বার্টলিকে রুটির টুকরা দেওয়ার জন্য কাকে পাঠানো হয়েছিল? উত্তর হবে মৌরিয়া। পরের কোশ্চেন দেখো, হোয়াট সর্ট অফ ফুয়েল ওয়াজ ইউজড বাই দ্য আরান আইল্যান্ড টু কুক ফুড, আরান দ্বীপপুঞ্জে রান্না করার জন্য কি ধরনের জ্বালানি ব্যবহার করা হতো? উত্তর হবে টার্ফ। পরের কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য প্লে হোয়ার ইজ মাইকেলস বডি ওয়াস্ড আপ, মানে নাটকের মতে মাইকেলের বডিটি কোথায় ভেসে গিয়েছিল? উত্তর হবে অন দ্য নর্থ কোস্ট অফ ডনেগাল। পরের কোশ্চেন, মৌরিয়া বোর্ড দ্য হোয়াইট ফর মেকিং কফিন অফ মাইকেল ফ্রম, মানে মৌরিয়া ওই হোয়াইট বোর্ডস গুলি কিনেছিল মাইকেলের কফিন তৈরি করার জন্য কোথা থেকে? উত্তর হবে কন্নেবেরা। পরের কোশ্চেন, হুজ স্টিক ওয়াজ গিভেন টু মৌরিয়া, কার লাঠিটি মৌরিয়াকে দেওয়া হয়েছিল? উত্তর হবে মাইকেল। এই কয়েকটা কোশ্চেন পড়ে গেলে এখান থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে, কারণ এই নোটসগুলি আমি টিউশনে আমার ছাত্রদের লিখে দিয়েছি, তাদের খাতা থেকে আমি নোটসগুলি তোমাদের দেখালাম। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে।